এখানে তোমাদের সামনে প্রশ্নটি তুলে ধরেছি যে ঊর্ধ্বক্রমানুসারে সাজাও। এটা ক্লাস 9-এর কোষে দেখি 2। তো ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম বলতে কি বুঝি? ঊর্ধ্ব মানে উপরে বোঝায়, ক্রম মানে পর পর বোঝায়। এর আগের ভিডিওতে, অর্থাৎ আমি ওই ভিডিওটাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো এই ভিডিওতে আমি কিন্তু ঊর্ধ্বক্রম আর অধক্রম সম্বন্ধে কিন্তু বলেছি, মানে একদম ডিটেলসে খুব সুন্দরভাবে, যাতে সারা জীবন মনে থাকে। তো অবশ্যই ডেসক্রিপশনে যে ভিডিওটি দিয়েছি ওটি অবশ্যই দেখে নেবে। তো ঊর্ধ্বক্রম বলতে এখানে আমি সহজে বলি যে ছোট থেকে বড়তে সাজাবো, যখন এরকমটা দেওয়া হবে ছোট থেকে বড়তে সাজাবো। আর অধক্রম বলা হলে বড় থেকে ছোটতে সাজাবো। তো যাই হোক, আমরা কিন্তু ছোট থেকে বড়তে সাজাবো। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সূচক থেকে ক্লাস 9-এর বইয়ে কোষে দেখি 2-এ 27 পেজে, তো এগুলো আমি কিন্তু তোমাদের সামনে ছোট থেকে বড় কিভাবে সাজাতে হয় সেটা দেখাবো। আমরা এর আগে হয়তো শুধু ভগ্নাংশ আকারের গুলো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো শিখিয়েছি। কেননা আমরা যখন এই ভগ্নাংশ আকারের গুলো করি তখন কিন্তু করি কি কোন নিয়মে? প্রথমত হরগুলি লসাগু করে নিই, লসাগু যত হয় প্রত্যেকটা হরকে কিন্তু তত করি, তাই না? তো এখানে ওই রকমটাই করব, তো এখানে আছে 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4 আর 6 টু দি পাওয়ার 1/3, এরকমটা ভাবে আছে। তো এই যে ভগ্নাংশ আকারের আছে এইগুলোকে কি করব? হরগুলির লসাগু করে নেব, লসাগু যত হবে হরগুলোকে তত করে নেব। প্রথমত সেটাই করি, তারপরে তোমাদের বলছি। তো 2 4 3 এর লসাগু কত হবে? অবশ্যই যদি মুখে মুখে না হয় এইভাবে করে দেখে নেব। 2 1 কে 2, 2 2 4, আর 3 তো 2 দিয়ে যাবে না, তো যা হবে আর তো যাবে না। 2 2 4 আর 3 4 12, তাহলে লসাগু হয়ে গেল 12। তাহলে এই হরগুলোকে 12 করব। এই 2 কে কত দিয়ে গুণ করলে 12 হবে? নিশ্চয় 6 2 12 হয়। নিচে যা গুণ করলাম উপরকেও তাই দিয়ে গুণ করে দেব, 6 কে 6 হয়ে গেল। এবার এখানে দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে আমি 12 পাবো? 4-এর সঙ্গে 3 যদি গুণ করি, 3 4 12 হয়, 3 4 12 হয়, 3 গুণ, তাহলে উপরের সঙ্গেও 3 গুণ করে দেবো, মানে নিচকে যা দিয়ে গুণ করবো উপরকেও তাই দিয়ে গুণ করে দেবো। এখানেও ওই রকমটাই করব। 3 4 12 মানে 4 গুণ করলে 12 হয়ে যায়, তাহলে উপরকেও 4 দিয়ে গুণ করব, 4 1 4। আশা করছি বুঝতে পারছো। এবার কি করব? এই যে 12 প্রত্যেকটার হরের 12 পেলাম, আমি 1/12টা বাহির করে দেব আর 6টা ভিতরে, তাহলে 6টা ভিতরে 6 1 6 এরকমটা করব। তারপরে কি করব? 10 টু দি পাওয়ার 3 করে দিলাম 1/12। দেখো প্রত্যেকটার পাওয়ার একই রকম করলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো। 6 টু দি পাওয়ার 4, তাহলে বাহিরে হয়ে যায় 1/12। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার পাওয়ার কিন্তু 1/12 হলো। এবার এই যে 5 টু দি পাওয়ার 6 আছে, এটা 5 টু দি পাওয়ার 6, তো 5 টু দি পাওয়ার 6 মানে কত সেটা কিন্তু লিখবো। 5 টু দি পাওয়ার 6 মানে কত? মানে 5টা না 6টা 5-এর গুণ, তাই না? 6টা 5-এর গুণ। এখানে 5 5 25, 5 5 25, 25 25 625 হয়, আর এই 5 5 25, তাহলে 625 আর 25 গুণ করে দেব, কত হয়ে যাবে সেটা কিন্তু করব, তাই না? 5 5 25 হয়ে গেল, 5 2 10 হয়ে গেল, 10 12 2 হয়ে গেল, 5 6 30, 30 আর 1 31 হয়ে গেল, আর 5 2 10, 2 2 4 5 হয়ে গেল, 6 2 12, 1250, তাহলে হয়ে গেল কত? 5 2 6 5 1, তাহলে কত পেলাম? 15,625। আর বাহিরে থেকে গেল পাওয়ার 1/12 থেকে গেল। আর এখানে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 মানে কত? 10 টু দি পাওয়ার 3 মানে হয়ে গেল 3টা 10-এর গুণ, পাওয়ার যত থাকবে ততটার গুণ হয়, তাহলে 3টা 10-এর গুণ মানে কত? 1000 হয়ে যাবে, তাই না? 3টা 10-এর গুণ মানে 1000 হয়ে গেল, 1000, আর বাহিরে হয়ে গেল 1/12। তারপরে চলো এখানে 6 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 4 মানে কি? 4টা 6-এর গুণ, তাই তো? 4টা 6-এর গুণ করে দেব, পাওয়ার যত থাকবে ততটার গুণ, তাহলে 6 6 36 হয়ে যায়, আর 6 6 36 হয়ে যায়, 36 36 গুণ করে নেব খুব সহজে। এটা এক লাইনই গুণ হয়ে যাবে, 6 6 36, 3 6 18, 3 6 18, 18 দুগুণা 36, তাই না? 36 আর 3 হয়ে যায় কত? 39, আর 3 ত্রিককে 9, 9 আর 3 হয়ে গেল কত? 12, তাই না? 1296 পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম? 1296। এক লাইনের গুণ শিখানো আছে, ওইটাও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এক লাইনের গুণ, 3 লাইনের গুণ, এই যে আমি এটা করলাম এটাও এক লাইনে গুণ পেয়ে যাবে। তো অবশ্যই ডেসক্রিপশনে দেখে নেবে শর্টকাট গুণ, তাহলে তাড়াতাড়ি গুণ নামাতে পারবে। তারপরে টু দি পাওয়ার 1/12 হলো।
তো এবার এখানে আমি অনায়াসে দেখেই বুঝে যাব যে কোনটা ছোট কোনটা বড়, তাই না? বাইরে যেহেতু প্রত্যেকের কি আছে, পাওয়ার একই রকম আছে, অতএব আমি যে নিধান লিখেছি সেই নিধান দেখেই বুঝে যাব যে কোনটা ছোট কোনটা বড়। এইটিকের মধ্যে নিশ্চয়ই 1000 ছোট হবে, 1000 ছোট মানে 10⁻⁴ মানের ঊর্ধ্বক্রমে এবার সাজিয়ে দেব। ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে কি 10⁻⁴ কে আগে 1/4 কে আগে সাজাবো, তারপর কোনটা হয়ে যাবে, নিশ্চয়ই এটা মানে কোনটা 6⁻⁴, তারপর কোনটা এটা, তাই না? তার মানে 5⁻⁴, তাই না? খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে ঊর্ধ্বক্রমানুসারে। তাহলে আমি বললাম ঊর্ধ্বক্রম মানে কি, ছোট, অ্যাকচুয়ালি ঊর্ধ্ব মানে উপরে বোঝায়, ক্রম মানে পরপর বোঝায়, অর্থাৎ ঊর্ধ্বক্রম যদি বলা হয় তাহলে আমরা কি করব, ছোট থেকে বড়তে সাজাবো, মানে নিচ থেকে উপরে যাওয়া বোঝায়, তার মানে ছোট থেকে বড়তে যাওয়া। আর অধক্রম যদি বলা হয়, অধ মানে নিচে হয়, তার মানে ক্রম বলতে পরপর, নিচে পরপর আসবো মানে উপর থেকে নিচের দিকে আসবো, তাই না? মানে বড় থেকে ছোটোর দিকে যাব, তাহলে অধক্রম বলতে বড় থেকে ছোটতে যাব। এই যে তারপরে 2 নম্বর দেখো, 2 একই রকম ভাবে 2 নম্বরে নামবে, একই রকম ভাবে। তো আমরা 2 নম্বরেরটা করব, নিজেই চেষ্টা করব, তাই না? নিজেই চেষ্টা করব। আর 3 নম্বরেরটা দেখো, 3 নম্বর যে অঙ্কটি আছে, 3 নম্বর 2⁻60, 3⁻48, 4⁻36, 5⁻24 আছে না? তো এগুলোকে কি করব, দেখো 60 কিন্তু 12 গুণ আছে, 48ও 12 গুণ আছে, 36ও 12 গুণ আছে, 24ও 12 গুণ আছে। তার মানে কি করব, প্রত্যেকের পাওয়ার 12টা বাহির করে দেব। তাহলে এখানে যেমন 12 যদি বাহির করি, 5 12 7, তার মানে 2⁵ 2⁻12 হয়ে যাবে। তারপরে 3⁻4 12 48, 3⁻4 2⁻12 হয়ে যাবে। তারপরে 4⁻3 3 12 36, 4⁻3 2⁻12 হয়ে যাবে। 5⁻2 2⁻12 হয়ে যাবে, 12 2 24 হয়, তাই না? তো এরকম করে করবে, দেখবে অনায়াসে সাজাতে পারবে, তাই না? আর এটা তো সেম টু সেম, দুইয়েরটাও একের রকম, তো তোমরা নিজে করবে এটা। তো চলো, এই পর্যন্ত ছিল ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট অবশ্যই করবে কোনো প্রশ্ন থাকলে, আর ভিডিওটি শেয়ার করে দেবে। আর যদি ভিডিওতে বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক, চলো।